হযরতে বেলাল হুজুর আমার অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে তো হযরতে বেলালের জ্ঞান ফিরে পেল, হোশ ফিরে আসে। হযরতে বেলালকে জিজ্ঞাসা করা হলো, ও নানা জানের সাহাবী হযরতে বেলাল, কি ব্যাপার আপনি অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গেলেন? কি ব্যাপার? আজানটা সম্পূর্ণ করলেন না, আজান দিতে দিতে জমিনে পড়ে গেলেন, কি ব্যাপার? সেই সময় হযরতে বেলাল বলেছিলেন, ও মদিনার সাহাবীরা, আমি বেলাল যখন আজান দিই রাসূলুল্লাহর দিকে মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখতাম। আমি বেলাল যখন আজান দিই আমার আজানের ধ্বনি আল্লাহর নবী বসে শুনতেন। আমি বেলাল আজকে যখন আজান দিতে দিতে রাসূলুল্লাহর নামটা আমার জবানেতে আসে, আমি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে দেখি আল্লাহর নবী নাই, আল্লাহর নবী ওই জায়গায় নাই। আমি বেলাল আর থাকতে পারি না, আমি বেলাল অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে একা দিচ্ছে। আল্লাহর নবী, বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ বিদায় নিলাম, তুমিও মদিনা ছেড়ে দিলে। এই এতটুকু কথাটা স্বপ্নের মাধ্যমে যখন বেলাল দেখেছেন, আর থাকতে পাচ্ছেন না, নিজেকে আর স্থির হয়ে রাখতে পাচ্ছেন না। হযরতে বেলালের ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে পাগলের ন্যায় মদিনার দিকে আসছে, পাগলের ন্যায় মদিনার দিকে আসছেন। কিন্তু দামেস্কে থেকে মদিনার পথ তো অনেক মাইল, অনেকটাই রাস্তা। সেই রাস্তাতে খাওয়া দাওয়া কি করবে? ওই মরুভূমির উপর দিয়ে যে হেঁটে হেঁটে যাবে, এই এতটা পথ তিনি খাবারটাও সঙ্গে নিলেন না। রাসূলুল্লাহকে কিভাবে ভালোবেসেছিলেন। ও যুবকেরা, হযরতে বেলাল হুজুর আমার কেঁদে 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 মদিনার জমিনের দিকে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বেলাল আপনাকে ভুলে যাব, এটা তো হতে পারে না। আপনাকে ভুলে যাব আমি বেলাল, এটা তো হতে পারে না। না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বেলাল আপনাকে ভুলতে পারি না। হযরতে বেলাল গুটি গুটি পায়ে যখন মদিনার জমিনেতে প্রবেশ করবে, মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা বলে, দেখো দেখো ও মদিনাবাসীরা, এ তো সেই হাফসি বেলাল আজ মদিনার জমিনে ফিরে এসেছে। যে রাসূল বিদায় নেওয়ার পরে যে বেলাল বিদায় নিয়ে দামেস্কের জমিনে রওনা দিয়েছিলেন, দেখো 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 আজ রাসূল দুনিয়ায় নাই, এ তো সেই বেলাল মদিনার জমিনে ফিরে আসিতেছে। মদিনার বাজারের মানুষেরা বেলালের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে, মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা বেলালের দিকে তাকিয়ে থাকে। হযরতে বেলাল হুজুর আমার কেঁদে 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 রাসূলুল্লাহর রওজার ধারের দিকে যেতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বেলাল আপনাকে ভুলে যাব, এটা তো হতে পারে না। আপনাকে ভুলে যাব, না না, এটা তো হতে পারে না। মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা বলে, এ তো সেই বেলাল, নবী ছিলেন যখন বেলাল আজান দিতেন তখন নবী বিদায় নিয়েছে মদিনা ছেড়ে, পর্দা নিয়েছে, বেলালও বিদায় নিয়েছিলেন। নিশ্চিত বেলাল এসেছেন, নবীও ফিরে আসবে। হযরতে বেলাল গুটি 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 পায়েতে মদিনার বাজারের উপর দিয়ে রাসূলুল্লাহ রওজার ধারে গিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহ রওজার ধারে গিয়ে হযরতে বেলাল ওঝর নয়নে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বেলাল আপনাকে ভুলে যাব, এটা তো হতে পারে না। আপনাকে মোহাব্বত থেকে দূরে সরিয়ে দেব, এটা তো হতে পারে না। না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বেলাল, আপনার মোহাব্বত, আপনার ভালোবাসা, আপনার ইত্তেবা, আপনার অনুসরণ, আমি বেলাল, আমাকে মদিনায় থাকতে দেয় না। জোরে হবে না? হুজুর, আমি বেলাল আপনাকে ভুলে যাব, এটা হতে পারে না, কিন্তু আপনার ভালোবাসা, আমি বেলাল, আমাকে মদিনায় থাকতে দিল না।
কতটা ভালোবাসেন বেলাল। উঠতে রাসূল, বসতে রাসূল, উঠতেন রাসূল, বসতেন রাসূল। রাসূল আপনাকে ছাড়া তো আমি একটা সেকেন্ড ওঠা বসা করি নাই, যেখানেই মদিনাতে ঘোরাফেরা করি আপনার স্মৃতি আমাকে সেই ভালোবাসার জায়গাটায় এমন ভাবে আঘাত করে ইয়া রাসূলুল্লাহ। আমি বেলাল মদিনায় থাকতে পারলাম না, দামেস্কে চলে গেলাম। দামেস্কের জমিনেতে রওনা দিয়েছিলাম, ভেবেছিলাম মদিনাতে আর ফিরবো না, আপনার ভালোবাসা মদিনায় থাকতে দেয় না। বেলাল কেঁদে কেঁদে আল্লাহর নবীর রওজার ধার থেকে বাড়ির দিকে আবার যাবেন দামেস্কের দিকে। মদিনার ছোট ছোট বালকেরা এসে হযরতে বেলালকে জড়িয়ে ধরলেন। বেলাল নবী ছিলেন, আপনি আজান দিয়েছিলেন, আজ নবী নাই, একটাবার আপনার জবানের আজান দেন। 6 মাস হয়ে গিয়েছে আপনার আজান আমরা শুনি না। ও যুবকেরা, মদিনার ছোট ছোট বালকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত বেলালকে জড়িয়ে ধরলেন। ও নবী পাকের সাহাবী, ও হযরত বেলাল, রাসূলুল্লাহর হায়াতে থাকা অবস্থায় আপনার জবানের আওয়াজ শুনেছিলাম, আজান আপনার শুনেছিলাম। রাসূল বিদায় নিয়ে চলে গিয়েছেন, আপনার আজানও বিদায় নিয়েছেন। আপনি যেহেতু মদিনায় এসেছেন, একটিবার আপনার জবানের আজান আমাদেরকে শুনিয়ে দিন। বেলাল বলেন, না না না, মদিনায় নবী নাই, মদিনার জমিনে সশরীরে নবী নাই, আমি বেলাল আজান দিতে পারবো না। হযরত বেলালকে বারবার বারবার বলা হয়, ও নবী সাহাবী হযরত বেলাল একটিবার আজান দেন। ছোট্ট ছোট্ট বালকেরা আজানের কথা বলে, কিন্তু আজান বেলাল দিল না। আবারও কি করলেন, মক্কার মদিনার বড় বড় সাহাবীরা এসে জড়িয়ে ধরলেন। ও বাবা বেলাল, যেহেতু মদিনায় ফিরে এসেছেন, একটিবার আজান দেন। বেলাল গুরুত্ব দিল না, কিন্তু না না না, এই কথাটা, এই সংবাদটা যখন হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন হুজুরের কানে গিয়ে পৌঁছে গিয়েছে, ও নবীর নওয়াজা, ও হযরত ইমামে হাসান, ও হযরত ইমামে হোসেন, আপনার কাছে নানা জানের রওজার ধারে হযরত বেলাল এসেছেন। বেলালকে বারবার আমরা রিকোয়েস্ট করলাম, বারবার বলার পরেও হযরত বেলাল আজান দিল না, আজান দিতে চায় না। আপনারা একটু চলেন, দুই ভাই মিলে যদি হযরত বেলালকে একটিবার বলেন, আপনাদের কথাটা ফিরিয়ে দেবে না। হযরত বেলালের এই কথাটা শুনে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন ছুটে 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 এসে হযরত বেলালকে জড়িয়ে ধরে কাঁদে, ও নবী পাকের সাহাবী, ও আমার নানা জানের সাহাবী, আপনি এসেছেন ফিরে, 6 মাস হয়ে গিয়েছে, আপনার কণ্ঠের আজান আমাদের কানেতে আসে নাই। নবী বিদায় নিয়েছে, আজানও বিদায় নিয়েছে, আপনি যেহেতু মদিনার জমিনে ফিরে এসেছেন, একটিবার আজানের ধ্বনিটা দিন। ও যুবকেরা, হযরত বেলাল ইমামে হাসান আর হযরত ইমামে হোসেনের কথাটা না ফেলতে পেরে মদিনার নববী শরীফে উঠে আজানের ধ্বনি দেবে রেডি হলেন, তৈরি হলেন। যখন বেলাল হুজুর আমার আল্লাহু আকবারের ডাকটা তুলেছে, মদিনার বাজার স্তব্ধ হয়ে গিয়েছিল। আরো জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মদিনার বাজার থমকে গিয়েছে, কি ব্যাপার? এ তো সেই আজান ফিরে এসেছে বিশ্বনবী থাকাকালীন, যে আজান আমাদের কানে এসেছে। ও যুবকেরা, বেলাল হুজুর আমার দ্বিতীয়বার আজানের সুর তুলেছে যখনই, মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা বেলালের আজান শোনার সঙ্গে সঙ্গে মদিনার বয়স্ক মানুষেরা ছুটে 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 নববী শরীফের দিকে এগিয়ে আসে। কিন্তু না না, হযরত বেলাল যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলার পরে যখন দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বার
বারের মতো বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথাটা উচ্চারণ করেছেন হযরত বেলাল। হুজুর আমার অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে তো হযরত বেলালের জ্ঞান ফিরে পেল, হোশ ফিরে আসে। হযরত বেলালকে জিজ্ঞাসা করা হলো, ও নানা জানের সাহাবী হযরত বেলাল, কি ব্যাপার আপনি অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গেলেন? কি ব্যাপার? আজানটা সম্পূর্ণ করলেন না, আজান দিতে দিতে জমিনে পড়ে গেলেন, কি ব্যাপার? সেই সময় হযরত বেলাল বলেছিলেন, ও মদিনার সাহাবীরা, আমি বেলাল যখন আজান দিই রাসূলুল্লাহর দিকে মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখতাম। আমি বেলাল যখন আজান দিই আমার আজানের ধ্বনি আল্লাহর নবী বসে শুনতে। আমি বেলাল আজকে যখন আজান দিতে দিতে রাসূলুল্লাহর নামটা আমার জবানেতে আসে, আমি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে দেখি আল্লাহর নবী নাই, আল্লাহর নবী ওই জায়গায় নাই। আমি বেলাল আর থাকতে পারি না, আমি বেলাল অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গিয়েছি। আল্লাহর নবীকে বারবার আমি বেলাল দেখি, কিন্তু আজকে আল্লাহর নবীকে না দেখতে পাওয়ার কারণে আমি বেলাল আর থাকতে পারলাম না, অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গিয়েছিলাম। আজকে আমরাও তো বলি রাসূল আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনাকে ইত্তেবা করি, কিন্তু যখন আমরা উঠা বসা করি সেই ইহুদি নাসারার চালচলনটা আমার বাড়িতেই জেগে ওঠে। কিসের? রাসূল আপনাকে ভালোবাসি অন্তরে বললে, মুখে বললে হবে না, অন্তর দিয়ে সেটাকে বাস্তবে রূপ দিতে হবে, সেটাই তো ভালোবাসা। আজকে রাসূল আপনাকে ভালোবাসি কিন্তু আপনার মোহাব্বত অন্তরে রাখি, আপনাকে ইত্তেবা করতে পারলাম না, অনুসরণ করতে পারলাম না। নবীর উম্মত বলে দাবি করি, ভাই ভাই কথা না। কদিনের দুনিয়া, আজ আছি কাল থাকতে নাও পারি, আজ আছি কাল থাকবো না। অন্তত ভাইটার সঙ্গে একটু কথা বলি। হয়তো বিবির সঙ্গে একটু গন্ডগোল হয়েছে, ভাইয়ের বিবির সঙ্গে, আমার বিবির সঙ্গে ভাইয়ের বিবির সঙ্গে হয়তো একটু গন্ডগোল হয়েছে, তা বলে আমরা এক মায়ের সন্তান হয়ে নিজে নিজে বলে ফেললাম আমার মৃত্যুর পরে বড়টাকে যেন আমার মুখটা না দেখতে হয়, আমার মুখটা দেখতে দিবি না আমার ছোট ভাইকে, অথবা ছোট ভাই বলছে আমার মুখটা দেখতে দিবি না আমার বড় ভাইকে। এটা কি আমার নবীর আদর্শ? হয় কি হয় না? দুঃখ লাগে, কষ্ট লাগে যে ভাই এক থালায় বসে ভাত খেয়েছি, বা ছোট থেকে নিয়ে একই থালায় বসে বসে ভাত খেলাম, হঠাৎ বড় হয়ে গিয়েছি, আমার ছেলের বিয়ে আমার নিজের ভাইকে দাওয়াত দিলাম না, কিন্তু নবীর আশিক বলে দাবি করি, নবীর উম্মত বলে দাবি করি। ভুল বলছি? এগুলো আমাদের ঘরে ঘটে না? নবী তো এসেছিলেন বিদায় করতে, আজকে সেই কৃষ্টি কালচার আমার বাড়িতে আসলো কেন? এটা তো নবীর আদর্শ নয়। সবাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করলাম, আমার বাপের সঙ্গে ঠিক মতন ব্যবহার করলাম না, এটা তো নবীর আদর্শ নয়। সবাইকে সালাম দিয়ে কথা বললাম, আমার বাপটাকে সালাম দিলাম না। সকলের মাকে ভালো লাগে, চাচি জান বলে কথা বলি, বুবু জান বলে কথা বলি, দাদি জান বলে কথা বলি, একটা বার নিজের মাকে আম্মা জান বলে ডাক দিতে পারলাম না, কিন্তু নবীর আশিক বলে দাবি করি। ভুল বলছি? বিবির ভয়ে একটা ফল যে আম্মা জানের হাতে তুলে দেব সেটাও ভয় লাগে, যে সেটাও ভয় লাগে। বিবির দিকে তাকিয়ে আপনি মাথায় রাখবেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে আল্লাহর কাছে আপনাকে আমাকে হিসাব কিন্তু দিতে হবে, কঠিন কবরে আমাকে আপনাকে যেতে হবে। নবীর ভালোবাসায় আমি আপনি যেমন এই মাহফিলে বসেছি, এখান থেকে উঠে যাব, তওবা করব, আজ থেকে ভাই ভাই যা হয়েছে হয়েছে, অন্তত কালকে সকালে যদি বড় ভাইয়ের মৃত্যুর কথাটা শুনি, ছোট ভাই দৌড়ে গিয়ে খাটিয়াটা ধরে কি ধরে না? যে ভাই 3 বছর কথা নাই, 4 বছর কথা নাই, হঠাৎ বড় ভাইটা ইন্তেকাল করেছে, লক্ষ্য করে দেখবেন সেই ভাইটা গিয়ে হাজির হয়েছে ছোট ভাইটা বড় ভাইয়ের লাশটাকে গোসল দেওয়ার জন্য। হয় কি হয় না?
ভাই মৃত্যুর পরে আপনি যেতে পারলেন বেহায়ার মতন, বেলজ্জার মতন আপনি গিয়ে হাজির হলেন। একটাবার বেহায়ার মতন জীবিত অবস্থায় ভাইটাকে একটু আপন করে গলাতে জড়িয়ে ধরেন। এক হাত জায়গার জন্য সারা বছর কথা নাই, মায়ের কাছে থাকতেন আপনারা, এই বালিশে আমি শোবো, ওই বালিশে বড় ভাই শোবে, এই নিয়ে তো ঝগড়া হতো, আবার কিছুক্ষণ পরে মিল হতো কি হতো না? আজ কেন বাবাজি কথা বন্ধ? তো মাসকে মাস, দিনকে দিন, রাতকে রাত, কিসের জন্য বন্ধ? নবীর মাহফিলে বসেছেন, এখান থেকে উঠে একটু নিয়ত করে যান।